নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে মান্থলি টিকিট আপনাদের মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে বুকিং করবেন। সেই জন্য আপনাদের রেল ওয়ান বলে যে অ্যাপটি আছে সেটি ডাউনলোড করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। এর আগের দুটি ভিডিওতে রেল ওয়ান অ্যাপ ডাউনলোড এবং রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, তাই সেম টপিক বারবার আমি রিপিট করছি না। অ্যাপ রেজিস্ট্রেশন করে লগ ইন করার পর আপনাদের সামনে এই টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনাদের মান্থলি টিকিট বুকিং করার জন্য এখানে আনরিজার্ভ বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাই ডিফল্ট এটা নর্মাল থাকবে, আপনাকে চুজ করে নিতে হবে সিজন টিকিট। একদম ওপরের দিকে এরকম একটি অপশন দেখতে পাবেন, এখান থেকেই আপনারা মান্থলি কোয়ার্টারলি বিভিন্ন টিকিট বুকিং করতে পারবেন। আমি আপাতত এটির উপর একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর টাইপ বলে একটি অপশন আছে ইস্যু আর একটা আছে রিনিউ। যদি আপনারা ফার্স্ট টাইমের জন্য মান্থলি বা সিজন টিকিট বুকিং করতে চান তাহলে ইস্যু অপশানে ক্লিক করবেন, আর যদি আপনাদের অলরেডি টিকিট থাকে আপনি সেটা রিনিউ করতে চান সেক্ষেত্রে রিনিউ অপশানে আপনাকে টাচ করতে হবে। অবশ্য বলে দিই, রিনিউ অপশানে যখন আপনি টাচ করবেন তখন প্রিভিয়াস যে টিকিটের ইউটিএস নাম্বারটি আছে সেটা এখানে পুট করে প্রসিড টু বুক করতে হবে। আর যদি নতুন টিকিট বুক করতে চান সেক্ষেত্রে ইস্যু অপশানে আপনাকে টাচ করতে হবে। শুধুমাত্র যে মান্থলি টিকিট করা যায় তা নয়, মান্থলি কোয়ার্টারলি ইয়ারলি বিভিন্ন রকম করা যায়। আসলে মান্থলিটাই আমরা বলে অভ্যস্ত, সেই জন্য আমাদের বোঝানোর জন্য আমি কিন্তু মান্থলিটা বলছি। শুধু যে 1 মাসের টিকিট বুক করা যাবে তা নয়, কত দিনের টিকিট বুক করা যাবে এবং কোন টাইম পিরিয়ডের বুক করা যাবে সেটাও দেখে নেব। এখান থেকে আপনারা ফ্রম সিলেক্ট করবেন, মানে যেখান থেকে আপনারা ট্রেনে চাপবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এটা হাওড়া রাখছি। আর ডেস্টিনেশন মানে আপনি কোথায় যাবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার এটা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। আমি ফ্রম হাওড়া টু উত্তরপাড়া এটা সিলেক্ট করছি। তারপর এখানে দেখুন দুটো অপশান আছে, একটা আছে নেক্সট ডেট আর একটা আছে কারেন্ট ডেট। যদি দেখা যায় আপনি যেদিন টিকিটটি বা এই প্রসেসটি যেদিন করছেন আর কি, সেদিন থেকেই আপনি আপনার মান্থলি কাউন্ট করতে চান তাহলে আপনি কারেন্ট ডেট করবেন। আর যদি আপনি মনে করেন যেদিন আমি এই প্রসেসটি করছি তার পরের দিন থেকে টিকিটের ডেটটি শুরু হোক সেক্ষেত্রে নেক্সট ডেট করবেন। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিয়ে প্রসিড টু বুক এই অপশানে আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পর প্যাসেঞ্জার ডিটেলের ঘরে আপনার নাম, আপনার বয়স, আপনার জেন্ডার শো হবে, তার সঙ্গে আপনার ঠিকানাটাও এখানে নিচের ঘরে শো হবে। এবার এখান থেকে আপনারা শুধুমাত্র যে লোকাল ট্রেনের সিজন টিকিট বুকিং করতে পারবেন তা নয়, আপনারা এক্সপ্রেস এবং সুপারফাস্টেরও টিকিট বুকিং করতে পারবেন। যদি এক্সপ্রেসের করেন এক্সপ্রেস সিলেক্ট করবেন, আদার্স থেকে সুপারফাস্ট পেয়ে যাবেন। এখানে দেখুন একটা ডিউরেশন দেওয়া আছে। প্রথমে আছে মান্থলি, এটাই সবাই করে, 1 মাসেরটাই করে। কোয়ার্টারলি মানে 3 মাসের টিকিট একবারে বুক করতে পারবেন। হাফ ইয়ারলি মানে 6 মাসের টিকিট একবারে বুক করতে পারবেন এবং ইয়ারলি মানে বাৎসরিক টিকিট বুকিং করতে পারবেন। যেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা সেই অনুযায়ী বুক করবেন এবং কোন ক্ষেত্রে কত টাকা ভাড়া সেটাও কিন্তু এখানে নিচের দিকে শো হচ্ছে। এখানে প্যাসেঞ্জার ডিটেলের পাশে একটা অ্যাড আইডি বলে একটা অপশান আছে। যখনই এই অ্যাড আইডি অপশানে ক্লিক করবেন এখানে আপনাকে একটা আইডি কার্ড চুজ করে নিতে হবে। যে আইডি কার্ডটা আপনি এই টিকিট নিয়ে যখন ট্রেনে জার্নি করবেন সেটা আপনার কাছে রাখতে হবে। আমি এখান থেকে ধরুন প্যান কার্ড চুজ করছি, তারপর প্যান কার্ডের নাম্বারটা এখানে পুট করে সাবমিট করব। দেখুন এখানে সঙ্গে সঙ্গে লেখা চলে এলো ক্যারি দিস আইডি ডিউরিং জার্নি, মানে আপনি যখনই জার্নি করবেন তখন অবশ্যই যে আইডি কার্ডটা এখানে সিলেক্ট করেছেন সেটা যেন আপনার কাছে থাকে, এটা যেন হয়। মোটামুটি এখানে কীভাবে ডিটেল ফিল করতে হয় সেটা চলে এলো, তার সঙ্গে আপনার প্যান কার্ডের নাম্বারটাও পাশে চলে এলো। এরপর বুকিং করার জন্য প্রসিড টু পে এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ওই একই রকমভাবে আপনাকে গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আমি এখান থেকে ইউপিআই চুজ করব, তারপর পে ইউজিং ইউপিআই এই অপশানটার উপর একবার টাচ করব। এখানে টাচ করার পর পে বাই এনি ইউপিআই অ্যাপ এটা চুজ করে নিতে হবে। তারপর ফোনপে বা গুগল পের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করে দিতে হবে। এখানে আমার কাছে পেমেন্ট করার অপশন চলে এসেছে, আমি পে 100 এই অপশানটায় ক্লিক করে পেমেন্ট করে দেবো। আমার ক্ষেত্রে এটা 100 টাকা, আপনাদের ক্ষেত্রে বেশিও হতে পারে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে টিকিটটা জেনারেট হয়ে চলে আসবে। যদি দেখা যায় সেই মুহূর্তে আপনার কাছে টিকিট জেনারেট হয়ে আসেনি তাহলে মাই বুকিং অপশানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর এখান থেকে আপনারা কিন্তু যে টিকিটটা আপনারা বুক করলেন, মান্থলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, যেটা আপনি বুক করেছেন সেটা কিন্তু এখানে শো হবে। ভিউ ডিটেল অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা সেই টিকিটটি দেখতে পাবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কীভাবে আপনারা রেল ওয়ান অ্যাপ থেকে মান্থলি, ইয়ারলি, হাফ ইয়ারলি অথবা কোয়ার্টারলি টিকিট বুকিং করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।